করতে আসে মানে বুঝিয়ে দেন, একটা যুগ পড়বে বুঝিয়ে দেন, ওরা আমি আছি আমাকে ভুলিস না। তাই পাপ কর্ম ছাড়, পুণ্য কর্ম কর। যেমন পাপ করবে পাপের ফল তাকে ভোগ করতেই হবে। পুণ্য করলে পুণ্যের ফল, পাপ করলে পাপের ফল, তার ফল আমাকে সেই ভোগ করতেই হবে। দেখো তোমরা, যখন রাম বনবাসে গেল, কার জন্য গেল? কার জন্য গেল বলো তো? ওই যে কুমন্ত্রা আর কই কই যেন পিঠে কুঁচ এসে কিন্তু এসে কি একটা কথা বললে, এসে কিন্তু কইকেইকে প্রণাম করেছিলেন রাম। বলল, সন্তান কু হলেও মাতা কখনো কু নয়। মা যা করছে করুক, তুমি সন্তান, তবু তাকে তার গুরুর আসনেই বসাবে। সন্তানদেরও ভুল আছে, এখনকার মায়েদেরও ভুল আছে, আছে তো। সবাই কিন্তু সন্তানরা যে কু তা নয়, অনেক মাতাদেরও কিন্তু কিছু কিছু দোষ থাকে। অনেক মাতারা ভুল করে দেখবে সন্তানদের ফেলে চলে যায়। এখন তো যুগটা এটাই হয়েছে। কি জন্য যায় সবাই জানো তোমরা, আমি আর বলতে চাই না। তারা ভাবেই না কি ন্যায় করলাম কি অন্যায় করলাম। তার ছোট ছোট দুধের সন্তান আছে ছেড়ে দিয়ে চলে গেল অন্য জনের সাথে। তার মানে কি, তবু সেই সন্তানকেও বলবো, তবু মাকে প্রণাম করো, কারণ তোমার পাপটা তুমি করবে না। যে যত বড় গুরু যদি পাপ করে, গুরুকে তার পাপে সাজা পেতেই হবে। আর যদি শিষ্য পাপ করে, তাকে শিষ্য সাজা পেতেই হবে। গুরু বলে ছাড় নেই, আর শিষ্য বলে ছাড় নেই। করো, তাই আমরা সবসময় আমার কর্মের উপরে আমরা ফল ভোগ করব। গোবিন্দ মহাভারতে বলেই গেছেন, যেমন কর্ম তেমন ফল। কথাগুলো ভালো লেগেছে? কিচ্ছু চাইবে না মায়ের কাছে, কিচ্ছু না। মা আমাদের মতো নয়, মা অন্তর্যামী। মা থালা ভরে ভোগ মিঠাই পরমান্ন সোনা দানা পছন্দ করেন না, মা পছন্দ করেন ভক্তি। তুমি আমাকে কতটা ভক্তি করলে, ভক্তির ওপর। যদি তুমি ভক্তির ওপর মাপকাঠি করো, আমি এইটা দেব, এইটা আমাকে দিও, তার মানে তুমি কি করলে? তুমি মায়ের সাথে একটা এগ্রিমেন্ট করলে। কেন? তুই দিবি দিবি না দিবি সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমায় ভালোবাসবো। আমি তোমার চরণে যেন সেবা করতে পারি, আমি তোমার চরণে যেন ফুল অর্পণ করতে পারি। এ জন্মে এ ভাবেতে মানুষে জন্মগ্রহণ করেছি, মানে কিছু তো পুণ্য করে এসেছি, তবেই না মানুষ হিসাবে এসেছি। তাহলে আমি কেন তোমায় ডাকবো না? যতদিন বাঁচবো তোমায় ডেকে যাবার নিঃস্বার্থ। মায়ের সাথে কোনো স্বার্থের ভালোবাসা থাকবে না। একটা মা যখন যার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ এত যন্ত্রণা ভোগ করে পর সোনাকে হামি খেয়ে আদর করেই নিজে না খেয়ে তপর কাজ করে, আগে আমার সন্তানটাকে খাওয়াতে হবে। হ্যাঁ, তার মানে কি, মায়ের ভালোবাসাটা কেমন? নিঃস্বার্থ। আর সন্তানরা যখনই বড় হয়ে যায়, তখনই কি করি আমরা? স্বার্থ দিয়ে ভালোবাসি। ও মা আমাকে এটা দেবে, তাহলে কিন্তু পড়াশোনা এটা করবো। তাহলে কি, এই যে আমাদের সন্তানদের ধর্ম কিন্তু এটা, বিশ্বাস করো। কিন্তু মায়ের কিন্তু কোনো স্বার্থ থাকে না। দেবে তো এটা, আমি কিন্তু দেবো কি, তেমন এটা করতে হবে আমাদের মায়ের সাথে না। যদি একটা মা পারে তার নিঃসন্তান নিঃস্বার্থভাবে একটা সন্তানকে মানুষ করতে, তাহলে আমরা কেন মাকে ভালোবাসতে পারবো না? কেন পারবো না গো? দিলেই মা ভালো, আর না দিলেই মা পচা। তুমি, হ্যাঁ, সেই জন্যই বাবা প্রতিজ্ঞাবদ্ধ। মা আমার কিচ্ছু চাই না মা, আমি তোমায় ভালোবাসি মা। আমি যেন ভালোবাসতে পারি, তোমার জন্য কাঁদতে পারি। এই যে কথা বলতে বলতে আমার ভেতর থেকে একটা গঙ্গার জল উঠছে পড়লো। এটাই তো সবাইকে দিতে হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজও বৃন্দাবনে কৃষ্ণ আছে গো। ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা, যে যেমন পাপ করবে পাপের ফল তাদের এই জন্মেই পূর্ণ করতে হবে, জানো। তাই দেখো, রূপ অহংকার যৌবন টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পত্তি অর্থ ক্ষমতা এইগুলো কিছুরই বড়াই করো না। আমি কিছুই আনিনি এখানে এই ভাবেতে। আমি যখন যাব, আমি সেম যেমন ভাবে এসেছি ঠিক তেমন তাই যাবো। গোবিন্দ তোমাকে এক ফোঁটা জিনিস এইখান থেকে নিয়ে যেতে দেবে না। এটাই গোবিন্দর লীলা, সবই গোবিন্দ। তুমি একটা সন্তান যখন মারা গেছে, সন্তানের জন্য কাঁদছো, সন্তানটা কার? তুমি কি যখন এসেছিলে সন্তানটাকে এনেছিলে? গোবিন্দ সন্তান আয়ু 14 বছর লিখেছিল, ও 14 বছর পৃথিবীতে ছিল, দিয়ে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সাথে করে আমি কিচ্ছু আনিনি।
আমি যেটুকু ভাবেতে থাকবো আমি কৃষ্ণ ভজন করব। আর কৃষ্ণ ভজন করা মানে এটা নয়, অনেক যারা ঝুট দেখায় ওই আজকে যেন এটা হয়ে যায়। বিশেষ করে আমার নিজের আত্মীয় দেখি, আমার ছোট্ট থেকে আমি খুব চঞ্চল, খুব বদমাস, আমি বিশ্বাস করো আমি এগুলো লক্ষ্য করি। তাই বুঝি একটা ঝুট দেখাচ্ছে, কেমন করে দেখাচ্ছে দেখো, আজকে যেন এই ব্যবসা এগুলো বিক্রি হয়ে যায়, এরকম করে ব্যবসা এমনি করে ঝুট দেখাচ্ছে। তার মানে কি তুমি গোবিন্দকে সাক্ষের জন্য ডাকছো, এসো গোবিন্দ, না আসবে না গোবিন্দ। মা গো, আমি তোমার কাছে পুজো দিতে এসেছি মা, তুমি চেয়েছিলে তাই আমি আসতে পেরেছি। মা গো, সুখ দুঃখ ভালো মন্দ যেহেতু তুমি বসে আছো, আমি তোমায় ভালোবাসি, তাই জন্য তো তোমার গলায় মালা এনেছি মা। এই মালাগুলো আমি তোমার গলায় দেবো মা। আমার হাত দিয়ে তুমি যে মালা নিয়েছো এটাই আমার কাছে পরম সৌভাগ্য, এটা আমরা কেউ বলতে পারি না। আমি যেন বলি তোমার পরশে আমি পরশ মনে হয়েছি, এটাও তোমার ভাগ্য। মায়ের চরণে মালা পরাতে পারছি, শাড়ি পরে, এর থেকে আর কি চাই রে, আর কি চাই? আমরা যখন ভাববো আমাদের থেকে কেউ দুঃখী, তখন ভাববে আমরা সব থেকে পৃথিবীর দুঃখী। আমাদের তো জুতো আছে, ভালো শাড়ি পরতে পারছি, দুবেলা দু মুঠো খেতে পারছি, আমাদের থেকে আরো তো অনাথ দুঃখ আছে গো। তখন তুমি সব থেকে পৃথিবী সুখী, নাহলে তোমার এত থেকেও আমার সুখ নেই। আজকে মানুষের খুব সুখ আছে, শান্তি নেই, মনে জানো তো? বিশ্বাস করো, অনেক আছে, ভাত পচে যাচ্ছে, ফেলে দিচ্ছি, খাবার পচে, কিন্তু শান্তি নেই। কেন শান্তি নেই? একটাই কারণ, ওই যে আমরা কেউ যে গোবিন্দকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারিনি। যাজো যেখানে গোবিন্দ ভালোবাসা পায় সেখানেই ধরা দেয়, স্বার্থের জন্য গোবিন্দ ধরা দেয় না। আমি আর কিচ্ছু বলবো না, পুজো করি। আমি এখানে একটু কথা বলে দিই, দেখো ভক্তা, হ্যাঁ বাবা তুমি একটু দাঁড়াও, পুজো করো, আমি সব নেবো। বাবা বোম্বে থেকে এসছে আমি জানি, আমি কিছু কথা বলে দিই, যেটা হচ্ছে এই যে জবা দেখছেন আপনারা সবাই জানেন, আমি কিন্তু আজও ত্রিশূল ছোঁয়াবো না, আজও না। আমি হাত দেবো, তোমরা সবাই জানো যে হাত দিয়ে মাকে সেবা করি, যে হাত দিয়ে মাকে আমি শাড়ি পরাই, যে হাত দিয়ে মাকে আদর করি। আজকে ভক্তদের বলবো কেউ দুবার হাত নেবেন না, একবার মাথায় হাত নেবেন। ভালো করে কথাগুলো শুনবেন। ধূপ মোমবাতি কেউ জ্বালবেন না, ধূপ মোমবাতি কেউ জ্বালবেন না। ঘরে গোবিন্দ নাম করে যিনি কৃষ্ণ তিনি তো কালী, মায়ের নাম করে ঘরে জ্বালান। আমি বলছি এতে অনেক কাজ হয়। কেন জ্বালবেন না? কত বাচ্চা আসে, বয়স্ক আসে, অসুস্থ আসেন, তাদের যদি কিছু হয়ে যায় এ করবেন। আমরা ভক্তির উপরে সব কিছু হয়, আপনি এমনি এমনি করে ধূপ মোমবাতি দেখাবেন। কি বললাম প্রথমে একটা কথা, ওই ছোট থেকে দেখতাম ওই বাবারে কেমন ডাকছে গোবিন্দকে পাওয়ার জন্য, আমার এগুলো ভালো লাগে না। বিশ্বাস করো, কেন বলতো তোমার ভক্তির উপরে তোমার সব কিছু হবে। আমাকে এরম এরম করো, ও মঙ্গলামা, ও মঙ্গলামা, আরে আমাকে ডাকলে হবে? ডাক না মাকে। পরমহংসদেব বলেছে না, ওরে ডাকার মতো ডাকতে যদি পারি, এই ডাকো মাকে, ছিঁড়ে কুড়ে এরকম নিলে হবে না। ডাকো, দেখো, চেনো যে গোবিন্দটা কে, কোথা থেকে, কেন মঙ্গলা মায়ের কাছে এলো, আমাদের কাছে কেন ডাকা সাড়া দেবে না? আমি শুধু কি বলেছিলাম, আচ্ছা পরমহংসদেবের কাছে কেমন এলে, বাবা কাপার কাছে কেমন এলে, রামপ্রসাদের কাছে কেমন এলে, তুমি তো আছোই, আমরাই তো ডাকতে পাই না। ভুল কার? ভুল মায়ের নয়, ভুল আমাদের। আমরাই ডাকার মতো ডাকতে পাই না। যখন মা দেয় না, ও মা তুমি নেই। প্রথম হচ্ছে জবা ফুল, আপনারা সবাই জানেন, যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে সকালে খালি পেটে একটা করে বা দুটো করে খেতে পারে। আর একটা কথা হচ্ছে, যারা চিবিয়ে খেতে পারে না তারা রস করে, বাচ্চাদের রস করে খাবেন। জয় কৃষ্ণকালী মায়ের নাম জপটা সব সময় বলা যায়, কর্ম করতে করতেও মনে 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 বলা যায়। মা বলেনি যে আমাকে এখন ডাকো না তখন ডাকো না, না। শুদ্ধ বাসি কাপড়, কি বাসি কাপড়ে? মনটা শুদ্ধ কর। কি শুদ্ধ রে? আমি অশুদ্ধ কাপড়ে খেতে, কি অশুদ্ধ? নিজের মন যদি শুদ্ধ তাহলে সব শুদ্ধ, নিজের মন যদি গঙ্গা তাহলে সবটাই গঙ্গা। বুঝতে পেরেছো? যেন আমি তো বিছানা যখন মায়ের কাছে শুয়ে শয়ন দিই, মায়ের কাছে শয়ন দিয়ে উঠেই গোবিন্দকে আদর করি, কারণ আমার ছোট্ট বাড়িতে গোপাল আছে, আদর করি, সেবা দিই। কারণ মনটাকে শুদ্ধ করো। ফুল, পুষ্প বলছো, পুষ্প লাগবে না। যখন মন্দির ছিল অনেক ভক্তরা তো পুষ্প পায়নি, মায়ের মাটিটা এমনি করে বুলিয়ে নিয়ে চলে গেছে, কাজ হয়ে গেছে। তার মানে গোবিন্দ কি দেখে? ভক্তি।
কোনো পুষ্প লাগবে না, মায়ের চরণে ফুল লাগবে না, মা সব জায়গায় বিন্দুতে বিন্দুতে